হ্যালো বন্ধুরা, সুজাতা আরোহ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ 10ই মে, ঘড়িতে টাইম রাত 10:28। আর আমি বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। পৌঁছে গিয়েছি বর্ধমান স্টেশনে। এখান থেকে আমি যাব কাঠগোদাম স্টেশন। আমার ট্রেন রয়েছে 130-19 হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস। আর বর্ধমান স্টেশনের বাইরের কন্ডিশনটা ছিল এইরকম। তো চলো স্টেশনে যাওয়া যাক। ট্রেন হয়তো দেবে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দুন এক্সপ্রেস। বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পার হচ্ছে 131-49 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর এই হলো বর্ধমান স্টেশনে রাত 10ই মের অবস্থা। কীরকম ভিড় দেখো। গরমের ছুটি পড়ায় ভিড় ভালোই ছিল স্টেশনে। এরপর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পার হলো 165-97 এসএমভিটি আলিপুরদুয়ার জংশন অমৃত ভারত এক্সপ্রেস। ঠিক তারপরেই এলো 131-55 কলকাতা সীতামারি মিথিলাঞ্চল এক্সপ্রেস। ইতিমধ্যে আমার ট্রেনের খবর হয়ে গেল 2 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার। 130-19 হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস 11টা 20 জায়গায় 11টা বেজে 22 মিনিটে, 11টা বেজে 52 মিনিটে, প্রায় 30 মিনিট লেট করে প্রবেশ করছে বর্ধমান জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমার কোচ হচ্ছে B2। তো চলো B2-র দিকে যাওয়া যায়। যাক, ওইদিকে মালগাড়ি যাচ্ছে, সামনের দিকে সব স্লিপার কোচ, তারপর A1, তারপর B2, B3। এই হলো রাত 12টার বর্ধমান স্টেশনের 2, 3, 4, 5, 6 প্ল্যাটফর্মের অবস্থা। মোটামুটি ফাঁকাই, যত লোক সব 1 নম্বর প্ল্যাটফর্মেই ছিল। আর আমাদের ট্রেন আরও কিছুক্ষণ লেট করে 11টা 20 জায়গায় 12টার সময় 130-19 হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস প্রবেশ করছে বর্ধমান জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন প্রায় 40 মিনিট লেট। ট্রেন ঢুকে গেল। আমার কোচ হচ্ছে B2, এই জায়গাতে পড়বে। বাগ এক্সপ্রেস হাওড়া কাঠগোদাম। যেহেতু ডিনার করেই ট্রেনে উঠেছিলাম, তাই ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি ট্রেন প্রবেশ করেছে ঝাড়খণ্ডের শিমুলতলা স্টেশনে। 3:12 জায়গায় 5টা বেজে 42 মিনিটে প্রায় 2.5 ঘন্টা লেট করে ট্রেন শিমুলতলায় প্রবেশ করেছিল। ঝাঁঝা স্টেশনে ঢোকার আগেই এরকম কিছু পাহাড়ের দৃশ্য ট্রেন থেকে দেখা যাচ্ছিল। ট্রেন থেকে এরকম দৃশ্য এনজয় করতে দারুণ লাগছিল। ঝাড়খণ্ড রাজ্যের জল হাওয়া এত সুন্দর বলেই হয়তো বিখ্যাত ঔপন্যাসিক তথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাওয়া বদলের জন্য দেওঘর তথা ঝাড়খণ্ড রাজ্যে আসতেন। চা খেয়ে নিলাম। 7:14 কিউল জংশন। আমাকে নিয়ে আমার মোট ট্যুরমেটের সংখ্যা ছিল 12 জন। এই ট্যুরে প্রীতম ভাই ছাড়া আমি কাউকেই চিনতাম না, কিন্তু ট্রেনে যেতে যেতেই সকলের সাথে পরিচয় হয়ে গিয়েছিল। হাসি ঠাট্টা গল্প মজা ও এনজয় করতে করতে পথ চলতে মন্দ লাগছিল না। আগের দিনের আনা লুচি আলু ভাজা কফি দিয়েই সকালের ব্রেকফাস্ট করেছিলাম। তোমরা কি কি খাচ্ছ ট্রেনে? এখন খাচ্ছি ঝুড়ি ভাজা, না চাল ভাজা। 9:20 বারৌনি জংশন। দুধ তুলে দিয়েছো? হ্যাঁ, গোপুর তো থাকবে। না না, দুধ তুলে দিয়েছো? 10:16 নাজিরগঞ্জ ছাড়ছি। 8:30টার জায়গায় প্রায় 10:30টার সময় 2 ঘন্টা লেট করে ট্রেন উজিয়ারপুর স্টেশন ছেড়েছিল। ট্রেন জার্নির এই দিনের বেলায় বিভিন্ন ছোট বড় স্টেশনের ভিডিও করতে করতে যেতে আমার খুব ভালো লাগে। তাই ট্যুরমেটরা সকলেই নিজেদের মতো গল্পে মত্ত থাকলেও আমি এই বিভিন্ন স্টেশনের ছবি তুলতে তুলতেই যাচ্ছিলাম। ইতিমধ্যে ট্রেন প্রবেশ করলো সামাস্তিপুর জংশন স্টেশনে। ট্রেন এখানে প্রবেশ করার কথা ছিল 8:35 মিনিটে, কিন্তু ট্রেন 10:45 মিনিটে এই স্টেশনে প্রবেশ করেছিল। সকালের পর আরও একবার চা খেয়ে নিলাম এখানে। এরপর 8:54 জায়গায় 11:10 মিনিটে প্রায় 2 ঘন্টা 15 মিনিট লেট করে ট্রেন কাপুরিগ্রাম স্টেশন ছেড়েছিল। এখন আমরা বিহার রাজ্যের উপর দিয়ে চলেছি।
11:25 ক্ষুদিরাম বস প্রসাদ। 11:38 12:05 মুজফ্ফরপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। is standing on platform number 7. Passengers are requested to take their respective seats. कृपया এই হলো আমার কোচ गाड़ी B2। संख्या 1 3 0 1 9 আমার সিট নাম্বার 57 লোয়ার। বাড়ি থেকে আনা আগের দিনের ভাত, ডাল, আলু ভাজা, মাছ ভাজা ইত্যাদি দিয়েই সেদিনের লাঞ্চ কমপ্লিট করেছিলাম। 12:50 ভগবানপুর জংশন। ভগবানপুর 11:05 জায়গায় 1:27 হাজিপুর জংশন। 1:05 জায়গায় 3:48 চাপড়া জংশন স্টেশনে। এই হচ্ছে চাপড়া জংশন স্টেশনের অবস্থা। 1:55 জায়গায় 4:34 একমা স্টেশনে। এই হচ্ছে বিকেল 4:30 11 মে একমা জংশন স্টেশন। 4:59 ধুরান্ধা জংশন। সন্ধ্যাবেলা কোনো কাজ না পেয়ে বাড়ি থেকে আনা মুড়ি চানাচুর সহযোগে প্রীতম ভাই আমাদের ঝালমুড়ি মাখিয়ে খাইয়েছিল। এখানে ব্লুটুথ স্পিকারে গান চলছিল, কিন্তু কপিরাইট আসতে পারে এই ভেবে ভয়েস রেকর্ডই দিলাম। দেখো প্রীতম ভাই ঝালমুড়ি মাখছে আর আমরা সবাই মিলে এনজয় করছি। 4:25 জায়গায় প্রায় 6:30 সময় আমরা প্রবেশ করেছি দেউরিয়া সদর স্টেশনে। এই ট্রেনটির সমস্যা একটাই, স্টপেজ প্রচুর। 9:13 এখন ট্রেন এসে পৌঁছেছে প্রায় 2.5 ঘন্টা লেট করে গোরখপুর জংশন স্টেশনে। এই হচ্ছে গোরখপুর জংশন রাত 9:11। চিকেন বিরিয়ানি দিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। 12 মে সকাল 6:30। 4 ঘন্টা লেট থেকে কভার করে এখন 1.5 ঘন্টা লেটে দাঁড়িয়েছে। ট্রেন এখন শাহজাহানপুর থেকে ব্যারেলি জংশনের পথে। সূর্য উঠছে ঠিক এরকম ভিউ। 6:48 ব্যারেলি জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন 130-19 বাগ এক্সপ্রেস। 12 মে 2026 সকালে ব্যারেলি জংশন থেকে চা কিনে বাড়ি থেকে আনা মুড়ি দিয়ে খেয়েছিলাম। 6:05 জায়গায় 8:16 ট্রেন প্রবেশ করেছে রামপুর জংশন স্টেশনে। এই হচ্ছে আমার কোচ B2। তো চলো আমার সিটটা একবার দেখিয়ে দিই। রামপুর জংশন B2 কোচের আমার সিট নাম্বার হচ্ছে 57 লোয়ার। না আমি আছি। 7:03 জায়গায় 9:13 বিলাসপুর রোড স্টেশন ছাড়ছি। এরপরে রুদ্রপুর সিটি, তারপর লালকুয়া। 9:37 আমরা রুদ্রপুর সিটি স্টেশন ছাড়লাম। রুদ্রপুর সিটি ছাড়ছি। লালকুয়া জংশন ঢোকার আগে আকাশ কিন্তু এরকম মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছে সেই সাথে। এক রাশ উত্তেজনা নিয়ে আমরা নেমে পড়লাম লালকুয়া জংশন স্টেশনে তথা আদি কৈলাসের পথে। 35 ঘন্টা জার্নি কমপ্লিট করে 8:05 জায়গায় 10:15 আমরা পৌঁছালাম উত্তরাখণ্ডের লালকুয়া জংশন স্টেশনে। ঘড়িতে এখন টাইম 10:16। এখন আমরা এখান থেকে গাড়ি ধরে যাব ধারচুলা। আর এই হচ্ছে আমাদের ট্রেন হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস, ট্রেনের নাম্বার 13019। এই ওভারব্রিজ ধরে আমরা এখন স্টেশনের বাইরে যাব। এই যে আমাদের প্রীতম ভাই দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 1। আমরা স্টেশন থেকে বাইরে জিপ স্ট্যান্ডের থেকে যাবো এবার। লালকুয়া জংশন স্টেশন থেকে বেরোলাম। লালকুয়া জংশন স্টেশনের একদম পাশেই, একদম স্টেশন লাগোয়া এই হচ্ছে জিপ স্ট্যান্ড। এখান থেকে ধারচুলা যাওয়ার গাড়ি বা অন্যান্য স্পটে যাওয়ার গাড়ি পাওয়া যাবে। লালকুয়া জংশন
আর এই ট্রেনটা দাঁড়িয়ে আছে লালকোয়া অমৃতসর এক্সপ্রেস, ট্রেন নাম্বার 15016। মঙ্গলবার থাকায় স্টেশনে বাজরাংবালির প্রসাদ দেওয়া হচ্ছিল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।